স্বাগত খেলা ভিউসে। আপনাদের সঙ্গে আছে আমি আব্দুর রহমান। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। ভারত পাকিস্তান উত্তেজনায় বাংলাদেশের টি-20 সফর অনিশ্চিত। ইংল্যান্ডের কাউন্টি লিগে খেলতে যাচ্ছেন সাব্বির রহমান। বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, আজিজুলের সেঞ্চুরি স্বপ্ন অপূর্ণ। পাকিস্তানের ড্রোন হামলার পর পিএসএল স্থগিত, দেশে ফিরতে চান বাংলাদেশি ক্রিকেটাররা। কামরান আকমলের তীব্র সমালোচনা, রিজওয়ান কখনোই অধিনায়ক হওয়ার যোগ্য নন। ভারতীয় হামলার প্রতিবাদে পাকিস্তানি ক্রীড়াবিদদের ঐক্যবদ্ধ কণ্ঠ, আমরা সেনাবাহিনীর সাথে। এবং এনরিকের বিদ্রুপ, আমরা কৃষক লীগ কিন্তু আছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউসের সঙ্গেই থাকুন। ভারত পাকিস্তান উত্তেজনায় বাংলাদেশের টি-20 সফর অনিশ্চিত। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি মাসে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, কিন্তু বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ভারতের ড্রোন হামলার ঘটনায় এই সফর এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেছেন, এই মাসের শেষে আমাদের পাকিস্তানে খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় সফরের ভবিষ্যৎ এখন অন্ধকারাচ্ছন্ন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আগামী শনিবার বোর্ডের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এদিকে পাকিস্তান সুপার লিগ পিএসএলও এই ঘটনার কারণে অনিশ্চয়তার মুখে। পিএসএল এ খেলতে পাকিস্তানে থাকা বাংলাদেশের 2 তারকা ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা ড্রোন হামলার ঘটনায় আতঙ্কিত। তারা দ্রুত দেশে ফিরতে চান। বিসিবির একটি সূত্র জানিয়েছে, রিশাদ এবং নাহিদ বর্তমানে নিরাপদে আছেন, তবে তারা উদ্বিগ্ন এবং যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে চান। এ বিষয়ে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে কথা বলেছেন। বিসিবি আগামী 2 দিন পাকিস্তানে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এই সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে সফর বাতিলের সম্ভাবনা রয়েছে। এছাড়া পিএসএল এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ক্রিকেট প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে একটি হতাশাজনক খবর, তবে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সবার আগে। ইংল্যান্ডের কাউন্টি লিগে খেলতে যাচ্ছেন সাব্বির রহমান। বাংলাদেশের সাবেক জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন। বাংলাদেশের জাতীয় দলের বাইরে থাকা তারকা ব্যাটসম্যান সাব্বির রহমান এবার ইংল্যান্ডের প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে গেছেন। তিনি মিডলসেক্স কাউন্টির অধীনে অক্সব্রিজ ক্লাবের হয়ে মাঠে নামবেন। সাব্বির সর্বশেষ 2018 সালে টেস্ট ম্যাচ এবং 2019 সালে ওডিআই খেলেছেন। 3 বছর আগে খেলেছেন তার শেষ টি-20 ম্যাচ। তবে সম্প্রতি তিনি ফর্মে ফিরেছেন। একটি প্রস্তুতি ম্যাচে 70 রান করার পাশাপাশি 2টি উইকেট নিয়েছেন। সাব্বির গণমাধ্যমকে জানিয়েছেন, আমি অক্সব্রিজের হয়ে 10ই মে থেকে খেলা শুরু করব। ঢাকা প্রিমিয়ার লিগে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছি। লিগটা ভালো হয়েছে, তবে কিছুটা অগোছালো ছিল। পারিশ্রমিক নিয়ে সমস্যা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ভালোভাবে শেষ হয়েছে। সাব্বিরের এই সফর ক্রিকেট প্রেমীদের মধ্যে নতুন আশা জাগিয়েছে। তিনি যদি ইংল্যান্ডে ভালো পারফর্ম করেন, তবে জাতীয় দলে ফেরার সম্ভাবনাও উজ্জ্বল হতে পারে। বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, আজিজুলের সেঞ্চুরি স্বপ্ন অপূর্ণ। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আজিজুল হাকিমের ঝড়ো ব্যাটিংয়েও বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ। শ্রীলঙ্কা সফরে 6 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় দুর্দান্ত ব্যাটিং করেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের যুব দলের অধিনায়ক আজিজুল হাকিমকে। কলম্বোর কোর্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ওপেনার জাওয়াদ আবরারের উইকেট হারায় দল। এরপর দলীয় 66 রানে কালাম সিদ্দিক ফিরে যান 45 বলে 31 রান করে। তবে তৃতীয় উইকেটে আজিজুল হাকিম এবং রিজান হোসেন 126 বলে 108 রানের জুটি দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেয়। কিন্তু 39.1 ওভারে দলীয় 188 রানে 3 উইকেট হারানোর পর বৃষ্টি শুরু হয়। বৈরী আবহাওয়ার কারণে খেলার মাঠে গড়ায়নি এবং ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে 6 ম্যাচের সিরিজে 3-2 ব্যবধানে জয় পায় বাংলাদেশ যুব দল। আজিজুল হাকিম 111 বলে 94 রান করে আউট হন, যেখানে ছিল 7টি 4 এবং 2টি ছক্কা। মাত্র 6 রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। অন্যদিকে রিজান হোসেন 64 বলে 48 রানে অপরাজিত থেকে দলকে এগিয়ে নিচ্ছিলেন। সিরিজ জয়ের পরও শেষ ম্যাচে বৃষ্টির কারণে পূর্ণ খেলা না হয় আজিজুলের সেঞ্চুরির আক্ষেপ থেকে যায়। তবে এই সিরিজে বাংলাদেশের যুব দলের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশা জাগিয়েছে। পাকিস্তানের ড্রোন হামলার পর পিএসএল স্থগিত, দেশে ফিরতে চান বাংলাদেশি ক্রিকেটাররা। পাকিস্তানে ভারতীয় ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সুপার লিগ পিএসএল স্থগিত করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানে খেলতে থাকা বাংলাদেশের 2 ক্রিকেটার রিশাদ হোসেন
ও নাহিদ রানা তারা দ্রুত দেশে ফিরতে চান। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে বৃহস্পতিবার বিকেলে ভারতের ড্রোন হামলার ঘটনায় পিএসএল বন্ধ হয়ে গেছে। এই ঘটনার পর পিএসএল এর 2টি ম্যাচ বাতিল করা হয়েছে এবং টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। পিএসএল এর লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমির হয়ে খেলছেন তরুণ পেসার নাহিদ রানা। ড্রোন হামলার ঘটনায় তারা আতঙ্কিত এবং দ্রুত দেশে ফিরতে চান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিসিবির একটি সূত্র জানিয়েছে রিশাদ এবং নাহিদ বর্তমানে নিরাপদে আছেন, তবে তারা উদ্বিগ্ন এবং যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে চান। বৃহস্পতিবার তারা পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে দেখা করে তাদের ইচ্ছা প্রকাশ করেছেন। রিশাদ রানা সহ আরও কয়েকজন বিদেশি ক্রিকেটারও দেশে ফেরার জন্য পিসিবির সঙ্গে আলোচনা করেছেন, তবে পিএসএল এর ভবিষ্যৎ এবং খেলোয়াড়দের ফেরার ব্যবস্থা নিয়ে পিসিবি এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। কামরান আকমলের তীব্র সমালোচনা, রিজওয়ান কখনোই অধিনায়ক হওয়ার যোগ্য নন। পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। সাবেক উইকেটরক্ষক কামরান আকমল বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্ব নিয়ে তীব্র সমালোচনা করেছেন। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, রেজওয়ান অধিনায়ক হওয়ার উপযুক্ত নন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির উচিত তাকে আর কখনো এই দায়িত্ব না দেওয়া। আকমল বলেন, পিসিবির যদি সাহস থাকে তাহলে তারা এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিক এবং রিজওয়ানকে আর কখনো অধিনায়কত্ব না দেয়। তার নেতৃত্বে কোনো গ্রহণযোগ্য ফলাফল নেই। এই মন্তব্যের পেছনে রয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ রিজওয়ানের দল মুলতান সুলতানসের ব্যর্থতা। পিএসএল এ পেশোয়ার জালমির বিপক্ষে মুলতান সুলতানস 42 বল বাকি থাকতে 7 উইকেটে হেরে যায়। এই ম্যাচে রিজওয়ানের দল গঠন এবং কৌশল নিয়ে ব্যাপক সমালোচনা হয়। আকমল বলেন, পেশোয়ারের বিপক্ষে যেভাবে দল সাজানো হয়েছে এবং খেলা হয়েছে তা কোনোভাবে ব্যাখ্যা করা যাবে না। মুলতান সুলতানস এবারে পিএসএল এ শুরু থেকেই খাবি খাচ্ছিল। তারা করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড এবং পেশোয়ার জালমির কাছে হেরেছে। লাহোর কালান্দার্সের বিপক্ষে একটি জয় পেলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি, ফলে পরপর 4টি হারে তারা প্লে অফের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। 2021 সালে চ্যাম্পিয়ন হওয়া মুলতান সুলতানস এবার প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এই ব্যর্থতার জন্য রিজওয়ানের নেতৃত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কামরান আকমলের মন্তব্য এই বিতর্ককে আরো উস্কে দিয়েছে। পাকিস্তানের ক্রিকেট মহলে এখন আলোচনা, রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে পিসিবি কি সিদ্ধান্ত নেয়। ভারতীয় হামলার প্রতিবাদে পাকিস্তানি ক্রীড়াবিদদের ঐক্যবদ্ধ কণ্ঠ, আমরা সেনাবাহিনীর সাথে। ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার মধ্যে পাকিস্তানি ক্রীড়াবিদরা তাদের সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছেন। শহীদ আফ্রিদি থেকে শুরু করে অলিম্পিক স্বর্ণজয়ী আসাদ নাদিম পর্যন্ত সবাই সোশ্যাল মিডিয়ায় দেশপ্রেমের শক্তিশালী বার্তা দিয়েছেন। ভারতের অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের মাটিতে চলমান ড্রোন হামলার মধ্যে পাকিস্তানের সশস্ত্র বাহিনী শক্তভাবে জবাব দিচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে দেশটির ক্রীড়াবিদরা একত্র হয়ে তাদের সেনাবাহিনীর প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স একটি ভিডিও প্রকাশ করেছে, আর যেখানে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, আবদুল্লাহ শফিক, জামান খান ও মোহাম্মদ নাইম একসঙ্গে বলেছেন, আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে ভালোবাসি, আমরা গর্বিত পাকিস্তানি, আমরা এক জাতি, পাকিস্তান জিন্দাবাদ। এই বার্তা এসেছে এমন সময়ে যখন পাকিস্তান সেনাবাহিনী গভীর রাতে ভারতীয় যুদ্ধ বিমান ও ড্রোন ভূপাতিত করেছে, আর যেগুলো সীমান্তবর্তী শহরগুলোতে হামলার চেষ্টা করছিল। লাহোর কালান্দার্স তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছে, শাহিন আফ্রিদি আমাদের ভূখণ্ড রক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানাচ্ছেন, আমরা আমাদের প্রতিরক্ষা বাহিনীর পাশে আছে, পাকিস্তান জিন্দাবাদ। শুধু শাহিনই নন, মোহাম্মদ হারিস, শোয়েব মালিক সহ আরো অনেক ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। শোয়েব মালিক ফেসবুকে লিখেছেন, আমার দেশের জন্য আমি গর্বিত, আমরা আমাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ, পাকিস্তান জিন্দাবাদ, এখনো সব সময়ের জন্য। ক্রিকেটের বাইরেও পাকিস্তানের অন্যান্য ক্রীড়াবিদরা এই উদ্যোগে যোগ দিয়েছেন। অলিম্পিক স্বর্ণজয়ী জেভলিন থ্রোয়ার আশিদ নাদিম পাকিস্তানের পতাকার ছবি পোস্ট করে লিখেছেন, পাকিস্তান জিন্দাবাদ। তারই বার্তা দেশপ্রেমের একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। এই কঠিন সময়ে পাকিস্তানের ক্রীড়াবিদদের এই ঐক্যবদ্ধ বার্তা দেশটির জনগণের মধ্যে নতুন করে দেশপ্রেম জাগিয়েছে। এনরিকের বিদ্রুপ, আমরা কৃষক লীগ, কিন্তু আছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আর্সেনালকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে পিএসজি। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে কোচ লুইস এনরিকে ইউরোপীয় ফুটবল সমালোচকদের উদ্দেশ্যে চমৎকার বিদ্রুপ করেছেন। ফরাসি লিগ 1-এর ক্লাব পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে এবং এই সাফল্যের পেছনে রয়েছে কোচ লুইস এনরিকের দুর্দান্ত কৌশল। প্রিমিয়ার লিগের 3টি শীর্ষ দল
লিভারপুল, অ্যাস্টন ভিলা এবং আর্সেনালকে হারিয়ে পিএসজি ফাইনালের টিকিট কেটেছে। কিন্তু এই জয়ের পর এনরিকে হেসে বলেছেন, ওরা তো বলে আমরা কৃষক লীগ। ফরাসি লীগ ওয়ানকে প্রায় কৃষক লীগ বলে তাচ্ছিল্য করা হয়। সমালোচকরা বলেন পিএসজি ইউরোপিয়ান ট্রফি জিততে পারে না। কিন্তু বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালকে 2-1 গোলে হারিয়ে মোটে 3-1 ব্যবধানে জয় তুলে নিয়ে এনরিকের দল এই সমালোচনার জবাব দিয়েছে। ম্যাচ শেষে সাক্ষাৎকারে এনরিকে বলেন, আমরা হচ্ছি কৃষক লীগ, কিন্তু কিছু সময় আমরা দুর্দান্ত। আমরা শুধু জিতেছি বলে নয়, মানুষ যেসব কথা বলে, আমাদের নিয়ে বলে, সেসবের জন্য উপভোগ করছি। আমাদের তরুণ দল মাঠে অসাধারণ খেলেছে, আমি তাদের অভিনন্দন জানাই, তারা গ্রেট। এই জয়ের পর আর্সেনালের কোচ মিকেল আর্তেতা দাবি করেছেন তার দল পিএসজির চেয়ে এগিয়ে ছিল, কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল না। এনরিকে সূক্ষ্মভাবে এই মন্তব্যের সমালোচনা করে বলেন, আর্তেতা আমার বন্ধু, কিন্তু আমি তার কথার সঙ্গে একমত নই। আর্সেনাল নিখুঁত খেলেছে, কিন্তু আমরা বেশি গোল করেছি। ফুটবল গোলের উপর নির্ভর করে, আর আমরা মাঠে প্রমাণ করছি যে ফাইনালে যাওয়ার যোগ্য। পিএসজি এখন 31 মে মিউনিখে ইন্টার মিলানের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। এই ম্যাচে এনরিকের কৃষক লীগ কিভাবে ইউরোপের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেদিকে তাকিয়ে থাকবে ফুটবল বিশ্ব। এই ছিল এখনকার মতো। খেলার আরো আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন। এই ছিল এখনকার মতো। খেলার আরো আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।